সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডট বাইকার্স। ও তো আজকে বরাবর মতো যাচ্ছে গুলিস্তান। সো আমার কিছু মাল সামানা দরকার, যেমন আমার ব্যবসার জন্য। অ্যান্ড রাস্তাঘাটের যে অবস্থা স্বাভাবিক হয়ে যাচ্ছে। সো এখন আর সেরকম আগের মতো পরিস্থিতি নেই। অ্যান্ড পুলিশ ভাইদের যে ব্যাপারটা, সেটা হলো যে এখন বাইক মোটরসাইকেল খুব কম ধরে। অ্যান্ড তারা আসলে কি বলবো, যে কাজের প্রতি অতটা দায়িত্ব নিতে প্রস্তুত না। কারণ হচ্ছে যে তাদের যেই সরকারি ইনকাম, সেটা আসলে আগে যে জিনিসটা হতো, যে সবার ক্ষেত্রে না, কিছু কিছু পুলিশের ক্ষেত্রে যারা ট্রাফিক পুলিশ সার্জেন্ট আছে, তারা ম্যাক্সিমাম লোক মোটরসাইকেল থেকে অথবা গাড়ির থেকে ঘুষ নিয়ে দেন ছেড়ে দিত, এবং ছোট ছোট অন্যায় তারা অনেক বড় বিষয় নিয়ে ভাবতো। অ্যান্ড সেই ইনকামটা এবং ঘুষটা, যেটা আমরা স্বাভাবিক সবাই বলি, সেটার আর কি পুলিশরা বা সার্জেন্টরা, আর কি ট্রাফিক পুলিশরা, তারা নিতে পারছে না। দ্যাটস ওয়াই এখন তারা ওরকমভাবে মনোযোগ দিয়ে ডিউটিও পালন করতেছে না। অ্যান্ড যথাযথভাবে খুব কম মানুষ এবং ইলিগালভাবে, যেমন আমি আপনাকে দেখাবো, কিছু কিছু মানুষ আছে মোটর সাইকেলে চালাচ্ছে, বাট কোনো হেলমেট নাই। দ্যাটস পুলিশের সামনে দিয়ে, তাও কিন্তু তাদেরকে আটকাচ্ছে না। অ্যান্ড অনেক জায়গায় সিগন্যালে জ্যাম পড়ে আছে, কিন্তু সামনে ট্রাফিক পুলিশ, তারা নিজেরা গল্প করতেছে, বাট ট্রাফিকটা নিয়ম মতো ঠিক করতেছে না। দ্যাটস ওয়াই আচ্ছা, আমি এখন যাচ্ছি গুলিস্তান। অ্যান্ড গুলিস্তানে গিয়ে আমার ব্যবসায়ী যে একজন পুলিশ কিছু মাল বা অ্যাক্সেসরিজ যে জিনিসটা, সেটা আনতে যাব। রামপুরা আছি ভাই, রামপুরার দিকে যেন জ্যাম না থাকে। রামপুর এখান থেকে শুরু করে পুরো আবুল হোটেল পর্যন্ত প্রতিটা সিগনালে এত পরিমাণ জ্যাম। হাতিঝিল হয়ে ঘুরে যেতাম, বাট আফসোস ওইখান থেকে গেলে কাকরাইল মোড় হয়ে আমার একটু ঘুরে যাওয়া লাগে। দ্যাটস ওয়াই ওইখানে আবার যদি মালিবাগ জ্যাম থাকে, তো সেই ঘুরে ফিরে একই অবস্থা, আরও বেশি দূর হয়ে যায়। অ্যান্ড জ্যামের কারণে আরও টাইম বেশি লাগে। দ্যাটস ওয়াই এখান থেকেই যাই। টুকটাক জ্যাম থাকলেও অ্যাটলিস্ট রুটটা সোজা হবে। আর যদি জ্যাম না থাকে, ভাগ্য ভালো থাকে, তো ইজিলি চলে যেতে পারবো। টিভি সেন্টার না না না, জ্যাম নেই। টাইনাটুনে এসে পড়ছি। অবশ্য আরেকটু পরে হলেই আমার আসার সময় অবস্থা খারাপ হয়ে যাবে এই রোড দিয়ে। যাচ্ছে আমি হাতিঝিল দিয়ে আসবো আসার সময়, কারণ এই রোডে একদম হয়তো সকালে, না হলে একদম রাত্রেবেলা বা বিকাল 4টা থেকে শুরু হয় এখানে জ্যাম। ও মাই গড, এত পরিমাণ বিশ্রী জ্যাম। যাক ভালো, অতটা জ্যাম না এখানে। আচ্ছা, অটো রিক্সা এখনো রোডে চলে, ব্যাটারি চালিত রিক্সা।
এই যে দেখতে পাচ্ছেন হেলমেট ছাড়া কত সুন্দর বাপ ছেলে বা আঙ্কেল চাচা ভাস্তা যেই হোক হেলমেট ছাড়া সুন্দর মেন রোডে চলতে পারতেছে। পুলিশ দেখেও কিছু বলতেছে না। অ্যান্ড রোডে রাস্তাঘাটে ওরকম পরিমাণ সার্জেনও খুব কম পাওয়া যায়। শুধু ট্রাফিক পুলিশ ট্রাফিক কন্ট্রোলাররা আছে, এই যে একজন সার্জেন আছে। ইন্ডিকেটর দিয়ে রাখতেছে বাট যাইতেছে না। গরম। তো যাই হোক, যেই জিনিসটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার আমি রেগুলার ভিডিও বানাতে পারি না, বা আগে যে জিনিসটা করতাম সাপ্তাহিক ভিডিওটা, সেই ভিডিওটা আসলে করতে পারতেছি না, কারণ আমার ব্যবসা থাকার কারণে আমি মোটরসাইকেল নিয়ে বের হতে পারি না। দ্যাটস ওয়াই আপনাদের মাঝে ভিডিও বানাতে পারি না। অ্যান্ড আজকে সুযোগ হলো, তাই ভাবলাম যে না, একটা ভিডিও আসলে বানানোই যায়, কারণ অনেকদিন যাবত আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করতে পারতেছি না। এই জন্য দেখছেন হেলমেট নিচে রেখে বাইক চালাইতেছে। উফ, ঘাম, গরম। মানে কি বলবো, রাস্তাঘাটে এইসব মানে তারা ব্যবসা শুরু করে দিচ্ছে রাস্তাঘাট বন্ধ করে আর কি। কি একটা অবস্থায় মানুষের যে হাঁটবে ফুট রাস্তাটাগুলো একদম সব ব্যবসাতে দখলে নিয়ে নিয়েছে। আসলে এগুলো আইনের আওতায় নেওয়া উচিত, কারণ এগুলো মানে কি বলবো, এগুলোর জন্য এত পরিমাণ জ্যাম আর এত পাবলিসিটি মানুষ, ঠিক আছে। তো এগুলো সরকারের উদ্দেশ্যে বলবো যে এগুলো বিশেষ করে গুলিস্তান যেই জায়গাটা, এই গুলিস্তানে এখানে এই জিনিসগুলো একটু দেখতে। আমার একটি ভাইয়ের একটি ব্যাগ হারানো গিয়েছে। ব্যাগের মধ্যে গুরুত্বপূর্ণ পাসপোর্ট এবং ভিসা ছিল সিঙ্গাপুরের। যদি ব্যক্তি পেয়ে থাকেন, আমরা মসজিদে অবস্থান করতেছি, দয়া করে মসজিদে এসে দিয়ে যান। মসজিদে অবস্থান করতেছি, দয়া করে মসজিদে এসে ব্যক্তি দিয়ে যান। ব্যাগ হারানো গেছে। ব্যক্তি হারানো বিজ্ঞপ্তি। আমার একটি ভাইয়ের একটি ব্যাগ হারানো গিয়েছে। এরকম অনেক ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল, অনেক কিছুই চুরি হয়, হারিয়ে যায়, অ্যান্ড ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যায়। আসলে এই গুলিস্তানটাই হচ্ছে এগুলোই মূলত। একটা ভাইয়ের ব্যাগ হারিয়ে গেছে, সো ওনার পাসপোর্ট এবং ভিসা ছিল সিঙ্গাপুরের, সেই জিনিসটা হারিয়ে গেছে। ফাইনালি বের হয়ে গেছি। ও ভাই, এখন অতটাও জ্যাম নেই, মাঝানো দিতেছে।
ওকে, ফাইনালি হাতিঝিলে ঢুকে গেলাম নকবাজার থেকে। এখন সোজা বাসায়, আর কোনো জ্যাম নাই, সিগন্যাল নাই, কিচ্ছু নাই। সুন্দর মতো এখন বাসায় যাব, গিয়ে রেস্ট নিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটি ফুল কমপ্লিট করে দেখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভিডিওটি এনজয় করতে থাকুন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।